দেশের মানুষ আমাদের সাথে আছে। টাকা দিয়ে কিনা গেলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। এখানে যেভাবে মসজিদের হুজুর থাকবে সেখানে মন্দিরের পুরোহিত থাকবে। দেখেন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যাদের এক নেতাই 2000 কোটি টাকা পাচার করেছে, একটা জেলা পর্যায়ের নেতা, তারা এখন এখানে প্রশ্ন করছে যে ছাত্ররা এই যে অভ্যুত্থানের পরবর্তী অভ্যুত্থানের বিজয়ী শক্তি কিভাবে সমাবেশ করছে। এটা খুবই হাস্যকর ব্যাপার। আমরা বলতে চাচ্ছি এই দেশের মানুষ আমাদের সাথে আছে। এই দেশের এই যে 1 লক্ষ মানুষ আছে আমাদের সাথে, তারা 1 লক্ষ মানুষ এই যে অলরেডি উপস্থিত হয়েছে, আরো মানুষজন পথে আছে। এই 2 লাখ 3 লাখ মানুষ যে রাজপথে উপস্থিত হচ্ছে, এটা তো টাকা দিয়ে কিনা যাবে না। টাকা দিয়ে কিনা গেলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। মানুষের ভালোবাসা এই রাজনৈতিক দলের প্রতি, মানুষের আকাঙ্ক্ষা, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই নতুন দল কাজ করে যাবে এবং সেই ভরসাটা মানুষ করে, তার প্রমাণ হচ্ছে আজকের এই সমাবেশ। সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিবে কিনা সেটা সাধারণ মানুষই সিদ্ধান্ত নিবে। আমরা মানুষকে স্বপ্ন দেখাচ্ছি, আমরা আমাদের স্বপ্নটা মানুষদের স্বপ্ন হলে, আমরা যে স্বপ্ন দেখি সেটা যদি গণমানুষের স্বপ্ন হয়, তাহলে অবশ্যই মানুষ আমাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে। সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে আমরা মানুষের মন কতটুকু রিড করতে পারছি, আমরা মানুষকে কতটুকু শক্তিশালীভাবে নেতৃত্ব দিতে পারছি, সেটার উপর নির্ভর করে মানুষ আমাদেরকে ভোট দিবে নাকি দিবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু আজকে আমাদের আত্মপ্রকাশের দিন, মানুষের যে ভালোবাসা পাচ্ছি, আমরা বিশ্বাস করছি যে আমরা যে স্বপ্নের কথা বলছি সেটার সাথে এই দেশের মানুষের একাত্মতা রয়েছে। আমরা মধ্যমপন্থী রাজনীতি করব। এখানে যেভাবে হচ্ছে আলেম সমাজ থাকবে, এখানে যেভাবে মসজিদের হুজুর থাকবে, সেখানে মন্দিরের পুরোহিত থাকবে। এখানে আমাদের এই মধ্যমপন্থী রাজনীতির ডান ঘরানার লোকও থাকতে পারবে, বাম ঘরানার লোকও থাকতে পারে। প্রত্যেকের একটি আশ্রয়ের জায়গা হবে আমাদের নতুন এই রাজনৈতিক দলটি। এর উত্তর মানুষই দিবে, এই দেশের মানুষই দিবে। আমরা এই উত্তর সময়ের উপর ছেড়ে দিতে চাচ্ছি। সময়ই প্রমাণ করবে এই দেশের মানুষ এই নতুন রাজনৈতিক দলকে গ্রহণ করছে নাকি করছে না। আত্মপ্রকাশের দিন মানুষ প্রমাণ করে দিচ্ছে যে মানুষ আসলে এই রাজনৈতিক দলটিকে গ্রহণ করছে, যেটা মানুষের উপস্থিতি প্রমাণ করছে। এই সক্রিয়তাটা দেখেন, আত্মপ্রকাশের দিনই যদি 2-3 লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করতে পারে, তাহলে ভবিষ্যতে এদেশের মানুষের কতটা সাপোর্ট অপেক্ষা করতেছে সেটা অপেক্ষা করেন। আগামী 3 মাস পরে দেখবেন যে এই দেশের প্রতিটি কর্নারে, প্রতিটি ওয়ার্ডে নতুন রাজনৈতিক দলের কমিটি আছে, প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ঘরে এই দেশের মানুষ নতুন রাজনৈতিক দলের পক্ষে স্লোগান তুলছে। এটা অপেক্ষার বিষয়।